গোপীগীত কৃষ্ণ কথা। একজন গোপী বললেন, হে প্রিয় কৃষ্ণ, এই ব্রজভূমিতে তোমার জন্ম নেওয়ার ফলে সব কিছুই অপূর্ব মহিমামণ্ডিত হয়েছে। এই বৃন্দাবন এত মহিমামণ্ডিত হয়েছে যে মনে হচ্ছে মহালক্ষ্মী যেন সর্বক্ষণ এখানেই বিরাজ করছেন। কিন্তু আমরাই কেবল অত্যন্ত অসুখী, কেননা আমরা চতুর্দিকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি এবং এত চেষ্টা করা সত্ত্বেও তোমার দেখা পাচ্ছি না। তোমার নিমিত্তই আমরা প্রাণ ধারণ করে আছি। তাই আমরা তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে আবার আমাদের কাছে ফিরে এসো। আরেকজন গোপী বললেন, হে প্রিয় কৃষ্ণ, তুমি হচ্ছে পদ্ম ফুলেরও জীবন, যারা হেমন্তের নির্মল বর্ষণে স্বচ্ছ সরোবরে বিকশিত হয়েছে। যদিও পদ্ম ফুলেরা অত্যন্ত সুন্দর, কিন্তু তুমি যদি তাদের দিকে না তাকাও তাহলে তারা মলিন হয়ে যায়। তেমনি তোমার বিরহে আমরাও মৃতপ্রায় হয়ে পড়েছি। প্রকৃতপক্ষে আমরা তোমার বিবাহিতা স্ত্রী নই, আমরা তোমার বিনামূল্যের দাসী। তোমার চোখের চাহনিতে আমরা আকৃষ্ট হয়েছি। এখন তোমাকে দর্শন করতে না পেরে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে তুমি আমাদের সকলের মৃত্যুর জন্য দায়ী হবে। স্ত্রীলোক হত্যা মহাপাপ, এবং তুমি যদি আমাদের দেখতে না আসো এবং তার ফলে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সেই পাপের ফল তোমাকেই ভোগ করতে হবে। তাই দয়া করে এসে আমাদের দেখা দাও। তুমি মনে করো না যে কেবল কতগুলি অস্ত্র দিয়েই মানুষকে হত্যা করা যায়। তোমার অনুপস্থিতির ফলে আমরা মৃতপ্রায় হয়ে পড়েছি। এখন তোমার বিবেচনা করে দেখা উচিত কিভাবে তুমি স্ত্রী হত্যার দায়ে দায়ী হচ্ছ। আমরা তোমার কাছে